ভগবানকে লাভ করতে হলে কি দীক্ষা গুরু সদ্গুরু হিসাবে কোনো মহাপুরুষের দীক্ষা নিতে হবে মাধ্যম হিসাবে? ভগবানকে লাভ করতে হলে সদ্গুরু মহাপুরুষ এদের কাছে দীক্ষা নিতে হবে এমন কোনো শাস্ত্রে বাধ্যবাধকতা নেই। কারণ শাস্ত্রে সদ্গুরু মহাপুরুষ এদের কথা বলেনি। সেখানে আমি আগে বলেছি আচার্য কুল সংযুতম শ্রীকৃষ্ণ ধ্যান তৎপরম অর্থাৎ দ্বিসং গুরু কীর্ত সিদ্ধ ভবতী মানব। আচার্য বংশীয় যিনি কৃষ্ণ ধ্যান তৎপর তার কাছে দীক্ষা নিলে এবং সেই নাম যদি সঠিকভাবে জপ করতে পারে সে ভগবানকে পেতে পারে। বিষ্ণু দীক্ষা বিহীনস্য সর্বং ভবতি নিষ্ফলম নির্গুরু দর্শন হতপূর্ণ ভবন্নর। অর্থাৎ বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলে কার কাছ থেকে? আচার্য বংশ ব্যক্তির কাছ থেকে। তাহলে সেও মুক্তি লাভ করতে পারে। এখন কথা হলো সৎ গুরু কেন আসলো? সৎ শব্দের অর্থ কি? সৎ শব্দের অর্থ হলো চিন্ময় শক্তি, একমাত্র পরম ব্রহ্ম, একমাত্র অনাদিরাদি গোবিন্দ, তিনি সৎ। এর বাইরে সব কিছুই হলো অসৎ। সুতরাং কোনো মনুষ্য ব্যক্তি সৎ হতে পারে না, সৎ হওয়ার চেষ্টা করে, অর্থাৎ তার সৎ গুণটাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করে। যার কারণে গুরু যখন শিষ্যদেরকে বাড়িতে পাঠিয়ে দেন তার গৃহ থেকে, তখন বলে যে আমি যাহা আচরণ করি তুমি তাহা করো না, আমি যাহা বলি তুমি তাহা করো। অর্থাৎ ওই গুরুও কিন্তু কোনো সময় আচরণ করতে করতে একটা ভুল করে ফেলেন। শিষ্য যদি মনে করে যে আমার গুরু তো ভুল করছে, ভুল তো আর বুঝবে না যে আমার গুরু তো এটা করে, তাহলে আমিও করি, তাহলে গুরু ধরা খাবে না। কারণ গুরু তো ভুল করছে, কারণ মানুষ টুয়ারি ঝুমেন, মানুষ মাত্র ভুল হবে। তো একটা ভুল গুরু করে ফেলেছে বা কোনো স্বার্থের জন্য করে ফেলেছে, কোনো স্বার্থের জন্য মিথ্যে কথা বলেছে, এখন শিষ্যও কাছে এই তো মিথ্যে কথা বলা যায়। আবার দেখা যায় কোনো লোভের পরে যদি সে কোনোদিন মাংস ভক্ষণ করেছে আর শিষ্যও কাছে তো আমার গুরু মাংস খায়, তাহলে আমারও খাওয়া যাবে। এই জন্য গুরু বলে যে আমি যাহা করি তুমি তাহা করো না, আমি যাহা বলি তুমি তাহা করো। কারণ গুরু কি বলবে? শাস্ত্রের কথা বলবে, ঈশ্বরের কথা বলবে। এই জন্য ভাগবতে বলেছে ঈশ্বরানাং বস সত্য ততই বাসরিচং করছে। সুতরাং সদ্গুরু বলতে কোনো শব্দ নেই, এটা গুরুর সামনে লাগানো হয়, তার একটা উপাধি। আর মহাপুরুষদের কাছে মন্ত্র নিতে হবে, শাস্ত্রে কোনো ধরনের নিয়ম নেই এবং নির্দেশনা নেই। তবে বিষ্ণু পুরাণে বলা রয়েছে দেব গো ব্রাহ্মণাং সিদ্ধ বিদ্যাশ্চর্যং তথা চয়ের দি কালাঞ্চনমেদ সন্ধ্যামগ্নি উপসরের তথা। অর্থাৎ যে সমস্ত মহাপুরুষ পৃথিবীতে এসেছেন তারা কিছু সমাজের জন্য কাজ করে গেছেন, এই জন্য তাদের আমরা শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করতে পারি। কিন্তু তারা মন্ত্র দিতে পারবে না। কেন পারবে না? মৃত ব্যক্তি কোনোদিনও মন্ত্র প্রদান করতে পারে না। কারণ যিনি গত হয়ে যান তিনি তো প্রেত হয়ে গেলেন, আর প্রেত হওয়ার পরে তিনি কি করে আর মানুষকে মন্ত্র দেবেন? সুতরাং যে আপনার সামনে এসে আপনাকে মন্ত্র দিচ্ছে তিনি আপনার মৃত ব্যক্তি কোনোদিনও গুরু হতে পারে না। আর যত প্রকার অর্থাৎ 101 জন মহাপুরুষ রয়েছে, এটা ভক্তিমাল গ্রন্থে 101 জন মহাপুরুষ কলিযুগে আসবেন, সেই শঙ্করাচার্য থেকে শুরু করে এদেরকে আপনি ভক্তি শ্রদ্ধা করতে পারেন।